এবার কাটমানি রুখতে হেল্পলাইন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। হেল্পলাইন চালুর ঘোষণা পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দেব। কাটমানির অভিযোগ এলে জেলা পুলিশে ফোন করুন, বার্তা ভারপ্রাপ্ত এসপি। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের হেল্পলাইন নাম্বারও দিয়ে দিয়েছেন তারা, 7047989800। কাটমানি চাওয়ার অডিও বা ভিডিও পেলে পুলিশকে অবিলম্বে জানান। অভিযোগকারীর নাম পরিচয় গোপন রেখে পদক্ষেপ করা হবে। সরকারি প্রকল্পে যদি কেউ কাটমানি চায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি আগামী কয়েকদিনের জন্য। বিশেষত অন্যান্য পারপাসেও ওটা অ্যালাইভ থাকবে। তার সঙ্গে অবশ্যই যেটা হবে যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে, বিশেষ করে বাংলার বাড়ি বা অন্যান্য যাবতীয় যা আছে যে কোনো সরকারি স্কিম, সেক্ষেত্রে যদি যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, যারা জেনুইন বেনিফিশিয়ারি, সেই সব আমি বলবো যারা অনেকটাই ইকোনমিক্যালি চ্যালেঞ্জড গরিব মানুষ, হ্যাভ নটস, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, আমরা এমনি নজরদারি চালাচ্ছি, যদি সেটা আসে বা কেউ যদি একটু কষ্ট করে আমাদেরকে কোনো একটা অডিও ক্লিপ পাঠালেন বা একটা ভিডিও ক্লিপ পাঠালেন, যেই হোক, হুএভার ইট ইজ, এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক, যা দলমত নির্বিশেষে যাই থাকুক, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। আমরা দরকার হলে সুমোটো কেস করে অ্যারেস্ট করে দেবো। অল উই নিড ইজ সাম ইনফরমেশন অ্যান্ড সাম ব্যাকআপের জন্য একটু এভিডেন্স। ওকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি ওই জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করে, তো চেষ্টা করে কিছু করতে পারবে না। এত বড় জেলা এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত, তারপরে ওখানে 21 সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না, এটাতে যা হওয়ার হয়ে গেছে। এবং তৃণমূল মানে যে চোর, চোর মানে যে তৃণমূল, কাটমানি মানে তৃণমূল, তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট, সিন্ডিকেট মানেই তৃণমূল, এটা প্রমাণিত হয়ে গেছে। এটা 15 বছর তো অনেক সময়, এই 1-2 সপ্তাহ এসব করে কিছু আর হবে না। হাড়োয়া বিডিও অফিসের তুমুল ভিড়ের ছবিটা আপনাদের সামনে রাখবো, কেননা আজ শেষ দিনের এসআইআর শুনানি। বিনাখা বিধানসভার 2টি বুথে শুনানির জন্য হাজির হয়েছেন বহু মানুষ। দেখতেই পাচ্ছেন লম্বা লাইন। রোজ ডে উপলক্ষে হাজির হওয়া ভোটারদের গোলাপ, কেক, জলের বোতল বিলি করেছে তৃণমূল। আজ এসআইআর এর শুনানির শেষ দিন। আমরা এই মুহূর্তে রয়েছি হাড়োয়া বিডিও অফিসে। সেখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকে প্রচুর মানুষ তারা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কাউকে একাধিকবার ডাকা হয়েছে এবং প্রত্যেকে হয়রানির শিকার হচ্ছেন এমনটাই অভিযোগ। কথা বলে নেবো যারা দাঁড়িয়েছেন, আপনাকে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা অনেক, হয়রানির মধ্যে পড়েছি। হিয়ারিংয়ে বারবার ডাক করছে কাগজপত্র থাকা সত্ত্বেও। কেন, কি বলছে? বলছে কমিশনার নোটিশ পাঠিয়েছে যে 6 ভাই বোনই, এর কারণে নোটিশ দিয়েছে, নথিপত্র সব কিছু আছে, তাও এত মানুষের হয়রানি। আমাদের খালেকবাবু যথেষ্ট। কত দূর থেকে আসতে হচ্ছে? আমি এসছি সাহেরাবাদ থেকে। আজকে শুনানির শেষ দিন। আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা আধিকারিক তারা ব্যস্ত রয়েছেন। না না, নাম মিস্টেক, হয়তো আকার ইকার এরকম, এছাড়া অন্য কিছু নয়। অনেকে দেখা যাচ্ছে একাধিকবার। না না, এরকম 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 জায়গায় এখানে নেই। এরকম মোটামুটি নামের ভুলের জন্য ডাকা হয়েছে, এক বা একাধিক নয়। আমার প্রথমবার বিএলওর কাছে সাবমিট করতে হয়েছে, তারপরে আমি সব ডকুমেন্টস দিয়েছি, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট সব দিয়েছি, আদার্স ডকুমেন্ট যা আছে সব দিয়েছি, কিন্তু তার প্রথমবার বিএলওর কাছে জমা দিয়েও ফিরে এসছে। দ্বিতীয়বার ফের হিয়ারিংয়ে ডাকা হয়েছে, হিয়ারিংয়ে সকালে এসে বিকাল 4টের সময় মানে এখান থেকে আমরা ফিরছি। আজকেও ডেকেছে এবং এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। আজকে কেন বারবার ডাকছে, বলছে তোমার সমস্যা আছে, কি সমস্যা সেটা বোঝাতে হবে। আর
আমাদের এইভাবে হয়রানি করাটা বিজেপির একদম উচিত হয় না। চক্রান্ত করে ডাকা হচ্ছে এমনটাই অভিযোগ করছেন ভোটাররা, এবং সেই কারণে আজকে এসআইআর এর শুনানির শেষ দিনও লম্বা লাইন হাড়োয়া বিডিও অফিসে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। হাড়োয়ার পর এবার ইংরেজবাজারের মালদা জেলা স্কুলের ছবি আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে হাড়োয়ার ছবি আপনারা দেখছেন। শুনানির দিন প্রচুর মানুষের ভিড়, কেননা শেষ শুনানির দিন। শুনানিতে প্রচুর মানুষ হাজির হয়েছেন। ইংরেজবাজারের ছবি দেখছেন। সকাল থেকে তল্লাশির শুনানির অপেক্ষায় আশেপাশের এলাকা থেকে হাজির হওয়া হাজারো ভোটার, যারা অপেক্ষা করছেন, লাইনে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।